শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে নতুন বছরে একটা নতুন ভিডিও শুরু করছি। সকলকে আগে বলে রাখি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা আবার ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো নববর্ষের দিনে আমরা যেরকম নতুন জামা কাপড় পরি, এমনই ঘর দুয়ারও একটুখানি সুন্দর করে সাজাতে ইচ্ছা করে। আর সবচেয়ে আগে ইচ্ছা করে বিছানাটা সাজাতে। বিছানাটা সুন্দর করে সাজালে মনে হয় ঘরটা একদম নতুনত্ব হয়ে গেছে। তো যাই হোক, একটা নতুন চাদর পেতে নিচ্ছি। এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। চাদরটা ভীষণই ভালো, কোয়ালিটিও ভালো। তো আজকে পাতলাম। তো দেখো চাদরটা পাচ্ছি। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। আসলে ভিউ হয় না ভিডিওতে, একদম ভিউজ হয় না, একদমই হয় না। তার জন্য ভিডিও করার আর এনার্জিও থাকে না। তো কষ্ট করে মানুষের সবাই ভিডিও বানানো হয়, এডিটিং করা হয়, ভয়েস দেওয়া হয়, তারপর যদি ভিউজ না হয় তখন আর ইচ্ছা করে না। তো নতুন বছর, তাই ভাবলাম একটা ছোট করে ভিডিও দিই। আর এই আরেকজন ছিল নিচে, এতক্ষণ বসেছিল চাদর পাচ্ছিলাম বলে, এখন ওপরে এসেছে। তোমাদেরকে অনেক কিছুই বলছিল কিন্তু ঠিক শোনা যাচ্ছিল না বলে আমি কেটে দিয়েছি। তো এখন সকালবেলায় যে রেডি ঠেডি হয়ে যাব একটু মার বাড়ি, আজকে ওখানেই নেমন্তন্ন রয়েছে। প্রায় যাই, বলতে গেলে রোজই যাই, আর স্পেশাল কিছুই নেই। তাও নতুন বছরের দিন ওখানে চলে যাচ্ছি সকাল সকাল। এখানে একা একা থেকে কি করব বলো, ওখানে গেলে তো সবাই থাকে, ভালো লাগে। তো এসে মা চা দিয়ে দিল। তো টিফিনও খেয়েছি, টিফিনটা স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। তো আজকে হবে মাংস, যে আমের চাটনি, উচ্ছে আলু ভাজা, আর মেয়ের জন্য আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে মেনু। তো ওই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাত হচ্ছে, আর ওইদিকে মাংস সেদ্ধ হচ্ছে। তো তোমাদের কেমন কেটেছে নববর্ষ বলো সবার। আমার মোটামুটি ঘরেই কেটেছে, কোথাও যাওয়া হয়নি। আর এই যে মেয়ের তেলাপিয়া মাছটাকে বের করে নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে চাটনিটা মা করছে। তো চাটনিটা হোক, তারপরে একেবারে সবার শেষে মাংসটা বসাবে। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে মাঠটা ঝরাতে হবে। তোমরা কে কোথায় গেছো, কি করেছো, সব কেমন কেটেছে বলো। তো অনেক দিন পর আবার ভিডিও করছি, কেমন একটা লাগছে যেন। আসলে কি হয়, ভিডিও করতে এনার্জি থাকে যদি ভিউজ হয়, তাই না? কিন্তু যদি ভিউজই না হয় তো ভিডিও করার কি এনার্জি থাকে বলো তো। তাও ভিডিও করে যেতে হয়, যেহেতু কারণ চ্যানেলটা আমার এমনিতেই যাচ্ছে শেষ হয়ে, অনেক মানে কমে যাচ্ছে, সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে, আর চ্যানেলটার মানও কমে যাচ্ছে। তাই ভাবলাম মাঝে মাঝে এই চেষ্টা করবো একটা দুটো করে ভিডিও ছাড়ার। আর যা গরম পড়েছে, ইচ্ছাও করে না, সত্যি কথা বলতে আমার এখন আর ভিডিও করতে ইচ্ছাই করে না, জানো না। তো দেখো যে এইবার রান্নাবান্না করতে করতে কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোই দিতে আসলাম ছাদে। বীভৎস রোদ, ঠাটা পড়া পুরো। ওই সকালে মা দিয়েছিল, ওগুলো হয়ে গেছে শুকিয়ে, ওগুলো তুলবো, আর এগুলো হচ্ছে দেবো। তো দেখো এই যে সব মেলে দিয়েছি, আর সমস্ত কেচে টুচে দিয়েছি। এখন মানে ছাদে বেশিক্ষণ রাখলে জামা কাপড় পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, আবার না ফার্স্ট টাইমই আসলাম। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমেই জানাই তোমাদের সকলকে আমার তরফ থেকে, তোমাদের প্রত্যেকের পরিবারকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি এই নতুন বছরটা তোমরা খুব ভালোভাবে কাটাও, সবাই খুব সুস্থ থেকো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আপাতত স্নান ধান করে এসেছি, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বললাম আমি খাওয়াবো, তো আমি খাওয়াইনি, মাই বললো আমি খাইয়ে দিচ্ছি। আসলে মাই খাওয়ায় ওকে, কারণ ও আমার কাছে খুব বিরক্ত করে, খুব ঝামেলা করে, তাই আমার কাছে খেতে চায় না। এর জন্য মাকে একটু ভয় পায়, তো তাই মাই ওকে খাইয়ে নেয়। দেখছো কীরকমভাবে খাচ্ছে, কোনো নরম চরণ নেই, যেরকমভাবে বসিয়ে রাখে সেভাবেই খায়। তো ওকে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি দুপুরবেলা। আজকে সিম্পল মেনু, তোমাদের বললাম ভাত, এই যে স্যালাড কেটে নিয়েছি, আর রয়েছে এই যে উচ্ছে আলু ভাজা, মাটন, আর চাটনি, যে মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, ভাই মা সবাই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভাল লাগছিল না, তো এই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকালবেলা উঠে যে ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে, কিন্তু গরমও ছিল খুব। তো যাই হোক, তবে অতিরিক্ত গরমটা লাগছিল না, পয়লা বৈশাখে যেরকম পচা গরম থাকে সেই গরমটা লাগছিল না, কিন্তু গরম ছিল, সহ্য করার মতো আর কি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো তুলছি, এদিকে এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করতে, আবার জামা কাপড় তুলতে অসুবিধাই হয়, মানে যে কোনো কাজ করতেই।
এই যে একটু তোমাদের সামনে আসলাম। এবার ছাদের দরজাটা দিয়ে আমি চলে যাবো নিচে। নিচে গিয়ে দেখছি ভাই গরম বলছি, সরি, ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছে। তো লস্যি বানিয়েছে, সেটাই দিল। তো এই দেখো খাচ্ছি লস্যিটা। বড় একটা গ্লাসে দিয়েছে, ভালোই বানিয়েছিল, একটু পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে, যা করে দেয় সেটাই অনেক, তাই না? আমি আবার দেখছি গ্লাসের গায়ে কী লেখা আছে। তো যাই হোক, এবার খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই নতুন চাদরটা তুলে একটা পুরনো চাদর পেতে নিয়েছে, কারণ ওই গরমের মধ্যে নতুন চাদরে শোয়াটা খুব মুশকিল। তো পেতে একটা হালকা পাতলা চাদর, নরম চাদর পেতে মেয়েকে এদিকে পড়তে বসিয়েছি, আর ওর জন্য একটু কমপ্ল্যানটা গুলে নিচ্ছি, ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দেবো। আর নিজের জন্য নিয়েছি হচ্ছে একটু মুড়ি আর চানাচুর। আর কিছু খেতে ইচ্ছাও করছিল না, সকালবেলা এত রিচ খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এবার রাত্রিবেলা তবে একটু টিভি দেখলাম, তারপরে রাত্রিবেলা চলে এসেছে হাজব্যান্ড, তো খেতে বসে গেছি। এই যে মা একটু ঘুগনি করেছিল, তো সেই ঘুগনিটাও দিয়ে দিয়েছিলো। আর এই যে মাংস আর মিষ্টি, যেহেতু হাজব্যান্ড সকালে খেতে আসতে পারিনি দুপুরবেলা, তাই ওকে রাতে ওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো